আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিতের সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা অঙ্ক একদম পানির মতো সহজ হয়ে যাবে। একবার শুধু আমাদের ভিডিও দেখে একবার অঙ্কগুলা অনুশীলন করবে, ঠিকমতো বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং হোমওয়ার্কগুলো করলেই একদম অঙ্ক পানির মতো সহজ হয়ে যাবে। একদম পানি বানিয়ে দিব সব অঙ্ক। আমরা যদি 4.1 একে দেখি কত কি আছে, 5a প্লাস 7b। এখানে যখনই আমরা অঙ্কের ডাক লিখবো অবশ্যই লিখতে হবে এত এ বর্গ, কথাটা লিখতে হবে। লেখার পরে সমান সমান দিব 5a প্লাস 7b হোল স্কয়ার। এই অঙ্কে লেখার সময় অনেকে এই সমান সমানটা ভুল করে, অনেকে এটা এখানে দেয়, অনেকে এটা এখানে দেয়। এই কাজটা যেন কেউ না করে, এগুলা খুবই সেনসিটিভ একটা জিনিস। লাইনটা যেন একদম সমান থাকে। তারপরে কি করতে হবে, আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। 5a এটাকে ধরতে হবে a, এটাকে ধরতে হবে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা যদি কি সূত্র প্রয়োগ করছি সাইডে লিখে দেই, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে যখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব তখন কি হবে, 5 5 25 a স্কয়ার প্লাস 5 2 10 7 10 কে 70 ab প্লাস 7 7 49 b স্কয়ার। এটা অ্যান্সার। একবার যদি বুঝিয়ে দিই আবার, আমরা যখনই অঙ্কের ডাক তুলবো তখন a প্লাস b, এটাকে ভাবতে হবে a, এটাকে ভাবতে হবে b। যখনই বর্গ কথাটা তুলে দিব তখন এটাকে স্কয়ার দিয়ে দিব। তারপরে কি a প্লাস b, a স্কয়ার প্লাস 2ab অর্থাৎ সূত্রের 2, তারপরে a, তারপর এখানকার b। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা a, এটা b প্লাস b স্কয়ার। তাহলে কি এটাকে আমরা ভাঙবো, এটাকে যদি ভাঙি তাহলে কি ব্র্যাকেট উঠে যাবে, স্কয়ার উঠে যাবে। 5 5 25 a স্কয়ার প্লাস 5 2 10 7 10 কে 70 a b প্লাস 7 7 49 b স্কয়ার। আমরা একই রকম অঙ্ক খ নাম্বার হোমওয়ার্ক দিয়ে দিব। খ থাকবে হোমওয়ার্ক 6x প্লাস 3, এটা হোমওয়ার্ক থাকবে। আমরা যদি মাইনাসের আরেকটা অঙ্কে যাই, গ নাম্বারে মাইনাসের অঙ্ক 7p মাইনাস 2q এত এর বর্গ। তাহলে আমরা সূত্র প্রয়োগ করব এখন, 7p মাইনাস 2q এটা হোল স্কয়ার দিয়ে দিব, তারপরে সূত্র প্রয়োগ করব সেম ভাবে। এটা মাইনাসের সূত্র, তাহলে কি এটাকে a ধরবো, এটাকে b ধরবো। 7p হোল স্কয়ার মাইনাসের সূত্র, এখানে মাইনাস সূত্রের 2 ইনটু 7p ইনটু 2q, এটা b, এটা a, এটা b প্লাস 2q হোল স্কয়ার। আমরা কি সূত্র প্রয়োগ করলাম, মাইনাসের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু a b প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি ব্র্যাকেট উঠিয়ে দেই তাহলে কি হবে, 7 7 49 p স্কয়ার মাইনাস 7 2 14 14 2 28 p কিউ প্লাস 2 2 4 কিউ স্কয়ার। এটা অ্যান্সার। আমরা যদি আবার রিপ্লে করি এটাকে, তাহলে কি 7p মাইনাস 2q এর বর্গ, যখনই আমরা মাইনাসের সূত্র, তাহলে আমরা বর্গ কথাটা উঠিয়ে দেওয়ার জন্য স্কয়ার দিয়ে দেব। তাহলে কি এটাকে a ভাববো, এটাকে b ভাববো। তাহলে কি a স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু এটাকে a এখানে বসাবো, তারপরে সূত্র হিসাবে এটা b বসাবো, তারপরে প্লাস সূত্রের b স্কয়ার 7 7 49 p স্কয়ার ব্র্যাকেট উঠে যাবে, মাইনাস 7 2 14 14 2 28 p কিউ প্লাস 2 2 4 কিউ স্কয়ার। আশা করি আমাদের শিক্ষার্থীরা সহজে এগুলো বুঝতে পারবে। আমাদের পরেরটা মাইনাস, এটা হোমওয়ার্ক থাকবে, ax মাইনাস by, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা যদি
সংখ্যার দিকে একটু যাই, পরের অঙ্ক সংখ্যার দিকে একটু যদি যাই তাহলে আমরা 6 নম্বরের দিকে একটু তাকাবো। 6 নম্বরে আছে 11a মাইনাস 12b। এত এর বর্গ যদি আমরা করি, এত এর বর্গ যদি করি তাহলে আমরা কি করব, 11a প্রথমটাকে a ভাববো, a 12b বর্গ কথাটা তুলে যাবে, উঠে যাবে, অর্থাৎ হোল স্কয়ার হয়ে যাবে। এখন কি এটাকে a ভাববো, এটাকে b ভাববো, তাহলে কত 11a হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস সূত্রের 2 ইনটু a, a কত 11a ইনটু b কত 12b প্লাস 12b হোল স্কয়ার। যেহেতু এটা মাইনাস সেহেতু এটা মাইনাসের সূত্র, মাইনাসের সূত্র এখানে যদি মাইনাস বসিয়ে দিই আমরা তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন কি আমরা ব্র্যাকেট তুলে দেব, ব্র্যাকেট তুলে দিলে ব্র্যাকেট এবং স্কয়ার তুলে দেব, তাহলে 11 আর 11 গুণ করলে 121 a স্কয়ার মাইনাস 11 আর 2 যদি গুণ করি 11 দুগুণে 22, 22 আর যদি 12 গুণ করি তাহলে আমাদের গুণ করলে যা হবে, আমরা গুণ পাশেই করব বক্স বানিয়ে অথবা দাগ কাটে, কখনোই ক্যালকুলেটর ইউজ করব না। ক্যালকুলেটর ইউজ করা থেকে আমরা সবাই বিরত থাকব। তাহলে কত 22 গুণন 12 যদি গুণ করি কত 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1 ঘর কাটা, 2 একে 2, 2 একে 2 অর্থাৎ 4 6 2 264 a b প্লাস 12 যদি 12 ঘর নামাতে বলি 12 144 b স্কয়ার, এটা অ্যানসার। আশা করি আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা সহজেই বুঝতে পারছে। আমরা যদি এক সংখ্যার বর্গ নির্ণয় করতে যাই তাহলে কিভাবে করতে হয় একটু চেক করব সবাই মিলে। এক সংখ্যার বর্গ আছে 2 নম্বরে, আমরা 2 নম্বরে যদি যাই 2 নম্বরে আছে 108 এর বর্গ। তাহলে 108 এর বর্গ যখন করব আমরা এটাকে এমন ভাবে ভাঙাবো যখন করানোর সময় আমাদের সবারই একটু সহজ হয়ে যায়। আমরা এটাকে লিখতে পারি 100 যোগ 8 হোল স্কয়ার। যখনই বর্গ কথা তুলে দেব তখনই আমরা এখানে স্কয়ার দিয়ে দেব। এখানে কেউ যদি করতো 102 যোগ 6, 105 যোগ 3, 107 যোগ 1, যেভাবে যে ইচ্ছা ওইভাবে করতে পারবে, কিন্তু আমরা একটু সহজ করার জন্য বর্গটাকে সহজ করার জন্য একদম সহজভাবে ভাঙিয়ে নিব। যেহেতু আমরা 100 কে সহজভাবেই বর্গ করতে পারি এবং 8 কেও সহজভাবে বর্গ করতে পারি, তাহলে কি আমরা এটাকে a ভাববো, এটাকে b ভাববো। তাহলে কত 100 a স্কয়ার, এটাকে a স্কয়ার সূত্রের প্লাস সূত্রের 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। আমরা এখন ব্র্যাকেট তুলে দিব, ব্র্যাকেট তুলে দিলে এক সংখ্যা থাকলে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু সংখ্যা যদি এরকম এক ঘরের বেশি থাকে তাহলে তখনই আমরা ব্র্যাকেট ইউজ করব। তাহলে কত 100 গুণ করলে কত হয়, 100 স্কয়ার করলে 100 গুণন 100 মানে 140 প্লাস 8 দুগুণে 16, 16 আর 1 গুণ করলে 16, সাথে আছে 2 শূন্য প্লাস 8 8 64। আমরা যদি যোগ করি, এখন যোগ কেউ অনেকেই খারাপভাবে করতে পারে, আমরা এখানে লাস্টে জায়গায় যোগ করব, অর্থাৎ লাস্টের ঘর এখানে আছে 4, তারপরে এখানে সেকেন্ড ঘর আছে 0, এখানে 0, এখানে 6, এখানে থার্ড ঘর আছে 6, এখানে 0 অর্থাৎ 6, তারপরে এখানে ফোর্থ নাম্বার ঘর আছে এখানে 1, এখানে 0 তার মানে 1, আর ফিফথ নাম্বার ঘর আছে এখানে 1 আর এখানে কোনোটা নাই তার মানে এটা 1, এটাই অ্যানসার। আশা করি আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সহজে এগুলো বুঝতে পারছে। আশা করি আমাদের এই বর্গের অঙ্কে আর কোনো ঝামেলা হবে না, প্লাস মাইনাস যেটাই হোক সূত্র মেনটেন করে করলে সবাই সহজেই বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। আমাদের এই অঙ্কগুলা হোমওয়ার্ক সহকারে এই 4.1 এর বর্গ 1 এ যা আছে সবকিছু হোমওয়ার্ক করবে। কেউ যদি কোনোটা না পারে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমাদের সাথে সবসময় থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে সবসময় লেগে থাকলে পরবর্তী ভিডিওগুলা এবং পরবর্তী ম্যাথগুলা সহজেই পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।